বন্ধুরা, আপনি কি জানেন প্রতিদিন আমরা এমন অনেক মানুষের সংস্পর্শে আসি যারা আমাদেরকে বুঝতে না দিই তাদের ইচ্ছে মতো চালিয়ে নেয়? এটা হতে পারে আপনার বন্ধু, পরিবার, সহকর্মী, এমনকি একজন অচেনা মানুষও। এটাই হলো ডার্ক সাইকোলজি, মানুষের মনকে নিয়ন্ত্রণ করার গোপন খেলা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মানুষ অজান্তেই আপনার উপর প্রভাব বিস্তার করে, তারা কোন কৌশল ব্যবহার করে, আর কিভাবে আপনি নিজেকে এই মাইন্ড গেম থেকে রক্ষা করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু বিষয় জানবেন যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। ডার্ক সাইকোলজি আসলে কি? ডার্ক সাইকোলজি হলো মানুষের চিন্তা, আবেগ ও আচরণকে এমনভাবে ব্যবহার করা যাতে অন্যজন বুঝতেও না পারে যে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা অনেকটা ম্যাজিকের মতো। আপনি ভাবছেন সিদ্ধান্তটা আপনি নিজে নিয়েছেন, কিন্তু আসলে অন্য কেউ আপনাকে সেটি করিয়েছে। কৌশল 1, গিল্ট ট্র্যাপ। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে বলল, তুমি তো আমার সবচেয়ে কাছের মানুষ, আমি যদি তোমার কাছে এতটুকু আশা করতে না পারি তবে কার কাছে করব? এই কথার পর আপনার মনে অপরাধ বোধ তৈরি হবে। আপনি হয়তো কাজটা করতে চাইছিলেন না, কিন্তু গিল্ট থেকে বের হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এভাবেই মানুষ অপরাধ বোধ ব্যবহার করে আপনাকে তাদের ইচ্ছে মতো চালায়। কৌশল 2, গ্যাসলাইটিং। গ্যাসলাইটিং হলো এমন এক মানসিক খেলা যেখানে আপনাকে আপনার নিজের স্মৃতি, অনুভূতি বা বিচার ক্ষমতা নিয়ে সন্দিহান করা হয়। উদাহরণ, আপনি কাউকে বললেন, তুমি কাল এটা বলেছিলে। সে উত্তর দিল, না, তুমি ভুল মনে করছো, আমি তো কখনোই এটা বলিনি। বারবার এমন হলে আপনি নিজেই নিজের মনে সন্দেহ করতে শুরু করবেন। এই কৌশল ব্যবহার করে মানুষ ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। কৌশল 3, ভয় দেখানো। মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায় হলো ভয় দেখানো। যেমন, যদি তুমি এটা না করো তাহলে চাকরি থাকবে না, আমাকে ছাড়া তুমি টিকতে পারবে না। ভয় আমাদের মস্তিষ্ককে সংকুচিত করে ফেলে। তখন আমরা ভেবেচিন্তে নয়, বরং বাঁচার প্রবল ইচ্ছা থেকে কাজ করি। কৌশল 4, অতিরিক্ত প্রশংসা। কেউ যদি বারবার আপনাকে বলে, তুমি দারুণ বুদ্ধিমান, তোমার মতো কেউ নেই, তাহলে অজান্তেই আপনি তাকে বিশ্বাস করতে শুরু করবেন। এরপর যখন সে আপনাকে কোনো কিছু করতে বলবে, তখন আপনি সহজেই রাজি হয়ে যাবেন। অতিরিক্ত প্রশংসা আমাদের প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেয়। কৌশল 5, সাইলেন্ট ট্রিটমেন্ট। এটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী অস্ত্র। ধরুন আপনি কারো সাথে কথা বলছেন, কিন্তু সে হঠাৎ চুপ হয়ে গেল, কোনো উত্তর দিল না। আপনি অস্বস্তি বোধ করবেন, দুশ্চিন্তা করবেন এবং শেষ পর্যন্ত তার মন পাওয়ার জন্য নিজেই ছাড় দিয়ে দেবেন। এভাবেই মানুষ নীরবতা দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করে। বাস্তব উদাহরণ, ধরুন অফিসে একজন বস আছেন, তিনি কর্মচারীকে বলেন, তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি আমার ভরসার মানুষ। এখন কর্মচারীর মনে গর্ব ও দায়িত্ব দুটোই কাজ করবে। সে হয়তো রাত জেগেও কাজটা শেষ করবে, কারণ বস তার মনস্তত্ত্বকে ব্যবহার করেছে। কিভাবে বুঝবেন কেউ আপনাকে চালাচ্ছে? আপনার সিদ্ধান্ত কি সত্যি আপনার নিজের, নাকি অন্য কারো চাপ বা প্রশংসার কারণে নিয়েছেন? আপনি কি বারবার অপরাধ বোধে ভুগছেন? কেউ কি আপনাকে অকারণে সন্দেহ করতে বাধ্য করছে, নাকি আপনি মনে করছেন তাদের ছাড়া কিছুই করতে পারবেন না? যদি এসব প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝবেন কেউ আপনার উপর ডার্ক সাইকোলজি ব্যবহার করছে। কিভাবে নিজেকে রক্ষা করবেন? প্রথমত সচেতন হন, কৌশলগুলো কিভাবে কাজ করে তা চিনে নেন। দ্বিতীয়ত, না বলতে শিখুন, অপরাধ বোধ বা চাপকে ভয় পাবেন না। তৃতীয়ত, প্রমাণ রাখুন, গুরুত্বপূর্ণ কথাবার্তা লিখে রাখুন যাতে কেউ আপনাকে বিভ্রান্ত করতে না পারে। চতুর্থত, আত্মবিশ্বাস বাড়ান, নিজের মূল্য বুঝুন, তবেই অন্যর প্রশংসা বা নীরবতা আপনাকে ভাঙতে পারবে না। পঞ্চমত, দূরে থাকুন, যদি কেউ বারবার আপনাকে মানসিকভাবে কন্ট্রোল করতে চায় তবে তার কাছ থেকে দূরে সরে আসুন। উপসংহার, বন্ধুরা, ডার্ক সাইকোলজি হলো এমন এক খেলা যা অজান্তেই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে ফেলে। তবে মনে রাখবেন, কেউ আপনাকে চালাতে পারবে শুধু তখনই যখন আপনি নিজের মনকে চিনবেন না। তাই নিজের মনের ওপর বিশ্বাস রাখুন, সচেতন থাকুন এবং কাউকে যেন আপনার চিন্তা ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে না পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।